এই ভিডিওটি হচ্ছে মাধ্যমিকের ডকুমেন্টস অর্থাৎ ক্লাস 9 এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট এবং মাধ্যমিকের পাসের সার্টিফিকেট। এই চারটি সার্টিফিকেট কিভাবে কারেকশন করা যায়, কোন কোন ডকুমেন্টস দিয়ে, সেই সম্পর্কে। এবং একটা যে ভুল কথা প্রচলিত আছে যে জন্ম সার্টিফিকেট ছাড়া মাধ্যমিকের ডকুমেন্টস সংশোধন করা যায় না, সেটা একটা সম্পূর্ণ ভুল কথা। অন্যান্য কাগজ দিয়েও মাধ্যমিকের ডকুমেন্টস কারেকশন করা যায়। এই বিষয় নিয়ে আজকে আলোচনা। যে মাধ্যমিকের ডকুমেন্টসে আমাদের নাম, মানে ক্যান্ডিডেটের নাম, তার বাবা অথবা মায়ের নাম এবং জন্ম তারিখ, এই তিনটা জিনিস উল্লেখ থাকে। তো এই তিনটা জিনিসই সংশোধন করা সম্ভব। আর একটা জিনিস থাকে সেটা হচ্ছে তার জেন্ডার, অর্থাৎ ক্যান্ডিডেট মেল না ফিমেল। তো এই চারটা জিনিসই সংশোধন করা সম্ভব, সেই নিয়ে আজকের আলোচনা। তো আজকের আপনারা এই ফর্মটা দেখুন, এখানে উল্লেখ করে দিয়েছে হ্যাঁ যে কি কি সম্ভব, কি কি ডকুমেন্টস লাগবে। তো এক একটা কারেকশনের জন্য বর্তমানে যেটা আমাদের ফি, সেটা হচ্ছে 1000 টাকা করে। মধ্যশিক্ষা পর্ষদ থেকে এটা করানো যায়, যেটা পার্ক স্ট্রিটে অফিস, ঠিক আছে, পার্ক স্ট্রিটে 77B, সেই অফিস থেকে এটা সম্ভব। এবার ডকুমেন্টস কি কি লাগবে, এবার ডকুমেন্টস দেখুন এখানে বলছে, যেটা মধ্যশিক্ষা পর্ষদ তাদের নোটিফিকেশনে বা তাদের ফর্মের সাথে উল্লেখ করছে, সেটা হচ্ছে কি, প্রথমে আপনার 1 নম্বর যেটা দিয়েছে, ফটোকপি অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড অ্যান্ড পাস সার্টিফিকেট ডিউলি অ্যাটেস্টেড বাই দ্য কনসার্ন হেড অফ দ্য ইনস্টিটিউট। অর্থাৎ যে মানে মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট পাস সার্টিফিকেট, হ্যাঁ, এগুলোর ডিউলি অ্যাটেস্টেড করাতে হবে। মানে যে স্কুলের ছাত্র ছিলেন সেই স্কুলের হেডমাস্টারকে দিয়ে, বর্তমানে যিনি হেডমাস্টার রয়েছে উনাকে দিয়ে ফার্স্টে অ্যাটেস্টেড করাতে হবে। ঠিক আছে, এই ফর্মটা ফিল আপ করে, এই যে ফর্ম, ঠিক আছে, এই ফর্মটা ফিল আপ করার পর, এই ফর্ম ফিল আপ করার পরে আপনার সেই ফর্মটা সেই ডকুমেন্টসগুলো অ্যাটেস্টেড করাতে হবে। অ্যাটেস্টেড করানোর পরে 2 নম্বর দেখুন, ফর কারেকশন অফ নেম, মানে নেম কারেকশনের জন্য ফাদার্স অর মাদার সার নেম, মিডল নেম, নেম, ডেট অফ বার্থ অ্যাজ পার অ্যাডমিশন রেজিস্টার অফ হাই স্কুল where the applicant appearing board examination primary school where got first admission. Photocopy of the admission register must be attested by the concerned head of the institution and counselor signed by DI ADI of school. অর্থাৎ এখানে দেখুন, যদি আপনার একটা ক্যান্ডিডেটের বার্থ সার্টিফিকেট না থাকে তাহলেও কিন্তু তার এগুলো কারেকশন করা সম্ভব। সেটা কি দিয়ে, সেটা হচ্ছে সেই ক্যান্ডিডেটের যখন সেই স্কুলে ভর্তি করেছিল, সেই হাই স্কুলে বা প্রাইমারি স্কুলে, ঠিক আছে, ভর্তি করার সময় সেই যে খাতাতে, মানে স্কুলে ভর্তি করার সময় একটা রেজিস্টার মেনটেন করতে হয়, রেজিস্টার খাতাতে লিখতে হয়, সেই খাতাতে তার যদি সঠিকটা এন্ট্রি হয়ে থাকে, মানে যেটা এন্ট্রি হয়ে আছে সেটা যদি সঠিক থাকে, তাহলে সেই রেজিস্টারটার জেরক্স কপি স্কুল থেকে তুলতে হয়। ঠিক আছে, সেই রেজিস্টার কপি নিয়ে, সেখানে যদি আপনার রেজিস্টারে ঠিকঠাক থাকে তো সেই রেজিস্টার কপির জেরক্স নিয়ে, স্কুল থেকে জেরক্স নিয়ে সেই রেজিস্টার হেডমাস্টার জেরক্স কপির ওপরে অ্যাটেস্টেড করে দেবেন। এবং সাথে সেটা তখন আপনাকে অ্যাটেস্টেড করাতে হবে আবার কোথায়, আপনার ডিস্ট্রিক্টের ডিআই অফিস অথবা এডিআই অফিসে, ঠিক আছে, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর যিনি থাকেন এডুকেশনে, সেখান থেকে সেটা অ্যাটেস্টেড করিয়ে তখন আপনার সেটা কলকাতায় অফিসে জমা দিতে হবে। তো এখানে কিন্তু জন্ম সার্টিফিকেট এই কেসের ক্ষেত্রে কিন্তু বাধ্যতামূলক নয়, জন্ম সার্টিফিকেট ছাড়াও কিন্তু এটা করা যায়। আচ্ছা, এরপরে আসছে জন্ম সার্টিফিকেটের। এবার বলি, জন্ম সার্টিফিকেট কিন্তু 2 রকমের হয় আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের ভারতবর্ষে। একটা হচ্ছে জন্মের, একটা বাচ্চা জন্মের অ্যাপ্লিকেশন হয়, হ্যাঁ, সেটা একটা জন্ম সার্টিফিকেট হয়। আর একটা জন্ম সার্টিফিকেট হয় আপনার ডিলে বার্থ রেজিস্ট্রেশন, মানে পরবর্তীকালে জন্ম সার্টিফিকেট বানানো। ঠিক আছে, তো এই 2 রকমের জন্ম সার্টিফিকেট দিয়েও আপনার সংশোধন করা সম্ভব। এখানে কি বলছে দেখুন একটু, if necessary birth registration certificate birth must be registered within 1 year of its occurrence। অর্থাৎ বাচ্চার জন্মের 1 বছরের মধ্যে যদি তার বার্থের রেজিস্ট্রেশনটা হয়ে থাকে সার্টিফিকেটের, তো সেটা এবার in case of delay birth registration certificate must be permitted by the competent authority। অর্থাৎ যদি ডিলে বার্থ রেজিস্ট্রেশন হয় তাহলে ফটোকপি অফ বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট মাস্ট বি অ্যাটেস্টেড বাই গ্যাজেটেড অফিসার বাই ডিআই অফিস স্কুল। অর্থাৎ যদি আপনার বার্থ সার্টিফিকেট অথবা ডিলে বার্থ সার্টিফিকেট কেস হয়, তাহলে সেটাও আপনাকে প্রথমে হেডমাস্টারকে দিয়ে আপনার কাউন্টার সাইন বা সেলফ
অ্যাটেস্টেড এবং সাথে সেটা নিকট আপনার যে স্কুলটা যে ডিআই বা এডিআই অফিসের আন্ডারে পড়ছে সেখান থেকে অ্যাটেস্টেড করিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারেন। ঠিক আছে, এটা হলো বার্থের ক্ষেত্রে। আচ্ছা, এছাড়া এরপরে যেটা বলছে অক্সিলারি ডকুমেন্টস, এই অক্সিলারি ডকুমেন্টস মানে আপনার সাপোর্টিং ডকুমেন্টস। আবার সাপোর্টিং ডকুমেন্টস গুলো কি কি দেওয়া যেতে পারে এখানে বলছে, দেখুন 1 নম্বরে বলছে ফটোকপি অফ ব্যাপটিজম সার্টিফিকেট ফর খ্রিস্টিয়ান স্টুডেন্ট, অর্থাৎ খ্রিস্টান স্টুডেন্টদের জন্য ব্যাপটিজম একটা সার্টিফিকেট পাওয়া যায় যেটা চার্জ থেকে হয় সেটা। 2 নম্বর হচ্ছে ফটোকপি অফ ডিসচার্জ সার্টিফিকেট অ্যান্ড কাস্ট সার্টিফিকেট must be prepared before registration, appearing board examination and issued by the competent authority, attested by gazetted officer or any officer of WBBSE। অর্থাৎ যদি আপনার কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকে সেখানে যদি সবকিছু ঠিক থাকে এবং সেই সার্টিফিকেটটা যদি আপনি যে সালে মাধ্যমিক দিয়েছেন তার আগের ইস্যু করা সার্টিফিকেট হয় তাহলে সেটাও আপনি জমা দিতে পারেন, সেটা দিয়েও আপনার মাধ্যমিকের ডকুমেন্ট সংশোধন করা সম্ভব। আচ্ছা, তারপরে যেটা বলছে অ্যাটেস্টেড কপি অফ সার্ভিস বুক অফ অ্যাপ্লিক্যান্ট comma oblique father in case of employment of applicants on the ground of die in harness, death certificate of father attested by gazetted officer any officer of WBSE। তাছাড়া আপনার সার্ভিস বুকের রেকর্ডে যদি ঠিক থাকে সেটা দিয়েও আপনি সংশোধনটা করাতে পারেন। আচ্ছা, এরপরে যে আরো ডকুমেন্টস আছে এক্সট্রা ডকুমেন্টস সেগুলো কি কি এবার দেখুন। মানে বিষয়টা আপনারা হয়তো ভাবছেন যে মাধ্যমিকের ডকুমেন্টস অনেকে আপনার শর্টকাট প্রসেস খোঁজেন, ঠিক আছে। তো দেখুন মাধ্যমিকের ডকুমেন্ট সংশোধন করার শর্টকাট প্রসেস বলে কিছু নেই। যারা রানিং স্টুডেন্ট স্কুলের সঙ্গে যুক্ত আছে বা যারা 3 বছরের মধ্যে যদি হয় তাহলে তারা কি করতে পারে, তারা সরাসরি স্কুলের মাধ্যমে সংশোধনটা করাতে পারে। কিন্তু যারা রানিং স্টুডেন্ট নয় তাদের জন্য কিন্তু কেসটা বা সংশোধনের কাজটা যথেষ্ট সময় সাপেক্ষ, খরচ সাপেক্ষ এবং তাদের জন্য কিন্তু ডকুমেন্টসের ভেরিফিকেশনটাও একটু জটিল। ঠিক আছে, এখানে আরো যে ডকুমেন্টস গুলোর কথা বলছে সেটা এবার দেখুন। 1 নম্বর যেটা প্রথমে বলা হয়েছিল ফটোকপি অফ অ্যাডমিশন রেজিস্টার রিলেভেন্ট পেজ অফ হাই স্কুল মাস্ট বি অ্যাটেস্টেড বাই দ্য কনসার্ন হেড অফ দ্য ইনস্টিটিউট। অর্থাৎ যে স্কুলে ভর্তির সময় যে খাতার যে পাতাতে আপনার নাম ডিটেলস লিখে ভর্তি করা হয়েছিল সেই পাতাটার জেরক্স, ঠিক আছে, সেটা হেডমাস্টার অ্যাটেস্টেড করে দেবে। এবার আপনার এটা যদি এবং সেখানে যদি ঠিক থাকে তাহলে গ্রহণ হবে। এবার যদি এটা আপনার ঠিক না থাকে তাহলে এই পাতাটা দেবেন না, সোজা কথা। ঠিক থাকে তাহলে দেবেন। 8 নম্বর দেখুন অ্যাফিডেভিট টু বি সর্ন বিফোর ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, ম্যাজিস্ট্রেট ডিসক্লোজিং দ্য প্রপোজড ফাদার নেম সারনেম মিডল নেম টু বি চেঞ্জ। অর্থাৎ আপনার মাধ্যমিকের ডকুমেন্টসে বাবার নাম বা মায়ের নাম যে বানানটা ভুল আছে বা যে জায়গাটায় ভুল আছে সেটা সংশোধনের জন্য আপনি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছ থেকে একটা ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিট বানাতে পারেন। ঠিক আছে, সেই অ্যাফিডেভিটটা দিতে হবে এখানে। আচ্ছা, এরপরে যেটা আছে দ্য আইডেন্টিটি অফ দ্য ক্যান্ডিডেট উইথ দ্য প্রপোজ চেঞ্জ ইন নেম সারনেম মিডল নেম টু বি পাবলিশড ইন দ্য ডেইলি নিউজ পেপার অ্যান্ড দ্য পেপার কাটিং শুড বি সাবমিটেড। এছাড়া এই যে লাস্ট অপশনটা এটা কিন্তু সব থেকে গ্রহণযোগ্য অপশন এবং এটাই সব থেকে সহজ অপশন বলা যায়। এই লাস্টের অপশনটা হচ্ছে সব থেকে সহজ অপশন। তার কারণ হচ্ছে দেখুন যে জন্ম সার্টিফিকেট যাদের আছে তাদের আছে, যাদের নাই তাদের কিন্তু জন্ম সার্টিফিকেট বানানোটাও যথেষ্ট জটিল। কিন্তু এই যে গ্যাজেট নোটিফিকেশন যেটা ভারত সরকার অথবা পশ্চিমবঙ্গ সরকার থেকে গ্যাজেট নোটিফিকেশন, এটা কিন্তু সবার পক্ষে বানানো সম্ভব এবং এই গ্যাজেট নোটিফিকেশন দিয়ে কিন্তু আপনি মাধ্যমিকের ডকুমেন্ট সংশোধন করতে পারবেন। এর জন্য কিন্তু আপনার ওই অ্যাডমিশন রেজিস্টারও দরকার নেই, এর জন্য আপনার জন্ম সার্টিফিকেটও থাকাটা দরকার নেই। এবার গ্যাজেট নোটিফিকেশন যদি করেন তো গ্যাজেট নোটিফিকেশনে আপনার কি থাকে, একটা ফার্স্ট ক্লাস অ্যাফিডেভিট এবং দুটো নিউজ পেপারে পাবলিকেশন করাতে হয়। সেই নিউজ পেপার একটা বাংলা একটা ইংরেজি, মানে একটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আর একটা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, দুটো পেপারে পাবলিকেশন করানোর পরে সেটাকে পাঠাতে হয় ভারত সরকারের কাছে অথবা প্রেস পশ্চিমবঙ্গ সরকারের যেখান থেকে গ্যাজেট নোটিফিকেশন পাবলিশ হয় সেখান থেকে সেই গ্যাজেট নোটিফিকেশনটা দিয়ে আপনি সংশোধন করতে পারবেন এবং এটা আপনি যে কোনো সময় বানাতে পারেন। হ্যাঁ, এটা বানাতে বা এই গ্যাজেট নোটিফিকেশনের কাজ শুরু করে শেষ করতে মিনিমাম 6 মাস মতো টাইম লাগে এবং একটা যথেষ্ট খরচের ব্যাপার থাকে এবং যথেষ্ট টাইমের ব্যাপার থাকে, কিন্তু এটা বানানো সম্ভব। আপনার বার্থ সার্টিফিকেট
বা অন্যান্য ডকুমেন্টসের থেকে এই জিনিসটা কিন্তু আপনি যে কোনো বয়সে বানাতে পারেন। এখন আপনার জন্ম হয়েছে ধরেন 1983 সালে, তো 1983 সালের খাতা তো নেই, যে ওই সময়কার জন্ম সার্টিফিকেট তো আপনার কাছে নাই। এবার 1983 সালে জন্ম হওয়া একটা ব্যক্তির বর্তমানে বার্থ সার্টিফিকেট বানানো একটু জটিল হয়ে যায়, হয় না সেটা নয়, সেটা বানানো সম্ভব, সেটা বানানো যায়, সেটার আইনও আছে, কিন্তু গ্যাজেট নোটিফিকেশন আপনি সব সময় করতে পারবেন। তো এই গ্যাজেট নোটিফিকেশন দিয়েও কিন্তু আপনি নিজের নামের বানান, বাবা মায়ের নাম বা যেটা ডেট, হ্যাঁ, এগুলো সংশোধন করা সম্ভব। আর ডেট অফ বার্থ সংশোধনের যে বিষয়টা অনেকের থাকে, এবার ডেট অফ বার্থটা দেখুন, এটার জন্য বার্থ সার্টিফিকেট মাস্ট। কিন্তু ডেট অফ বার্থ সংশোধন কাদের দরকার? ডেট অফ বার্থ সংশোধন দরকার যদি আপনার পরিবারে দুটো সন্তানের মাঝে বয়সের পার্থক্য 3 বছর মানে 1 বছরের কম হয়, যে কারণে অনেকের এসআইআর এর নাম বাদ গিয়েছে, তাহলে আপনার ডেট অফ বার্থ কারেকশনটা করা দরকার, আদারওয়াইজ এটা দরকার নেই। ডেট অফ বার্থ কারেকশন করা যেটা মাধ্যমিকের অ্যাডমিটে আছে সেটা থাকলেই যথেষ্ট। কিন্তু যদি এই ক্ষেত্রে দেখা যায় যে আপনার দুটো ভাই বোন পরস্পর ভাই বোন, পিঠাপিঠি ভাই বোন, এবং বয়সের পার্থক্য 12 মাসের কম, তাহলে আপনি ডেট অফ বার্থ কারেকশন অবশ্যই অবশ্যই করবেন বা করার দরকার আছে, ঠিক আছে। তাছাড়া জন্ম দরকার নেই ডেট অফ বার্থ সংশোধন করার দরকার যেটা থাকে আমাদের ক্ষেত্রে, যেটা সব থেকে বেশি ভুল থাকে, সেটা হচ্ছে বাবার অথবা মায়ের নাম, ঠিক আছে। নিজের নামের বানান যা আছে ঠিক আছে, অ্যাডমিটে যেটা আছে সেটা অনুযায়ী নিজের নাম রেখে দিলেন, কিন্তু বাবা মায়ের নামের ডকুমেন্টসের সঙ্গে নিজের ডকুমেন্টসের মিল রাখাটাই সব থেকে বেশি দরকার, আর এটার কারণেই সব থেকে বেশি সমস্যা হয়। তো এই সংশোধনের জন্য আপনারা এই প্রসেসগুলো করতে পারেন। 1 নম্বর বললাম স্কুলের অ্যাডমিশন রেজিস্টার, 2 নম্বর হচ্ছে আপনার 1 বছরের মধ্যে জন্ম হওয়ার 1 বছরের মধ্যে যদি জন্ম সার্টিফিকেট থাকে সেটা, 3 নম্বর হচ্ছে আপনার ডিলে বার্থ রেজিস্ট্রেশন, আর 4 নম্বর যেটা সব থেকে সহজ প্রসেস, যেটা সব সময় বানানো যায়, সেটা হচ্ছে গ্যাজেট নোটিফিকেশন। হ্যাঁ, একটা ফার্স্ট ক্লাস অ্যাফিডেভিট দিয়ে দুটো নিউজ পেপারে পাবলিকেশন করার পর গ্যাজেট নোটিফিকেশন, এটা দিয়ে আপনি যে কোনো সময় কিন্তু আপনার সংশোধন করতে পারবেন। ধন্যবাদ।